আমরা যে বন্দোবস্ত নিয়েছি তাতে যারা আর কি পাস পাস করেছে বা যারা পাস করতে পারেনি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমি শুভদীপ তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি উচ্চ মাধ্যমিক রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম, যেটা তোমাদের খুব ইনফরমেটিভ হবে। তার জন্য ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে। তো আজকে কি টপিক নিয়ে আলোচনা করবো আগে প্রথমে বলে দিই যে গ্রেজ নাম্বার কি এবং তোমাদের দেওয়া হবে কি না, কত গ্রেজ নাম্বার পাবে এবং তোমাদেরকে এর মাধ্যমে পাস হতে কিভাবে সাহায্য করবে, তোমাদের পাস নাম্বার কত, এবং তোমাদের কিন্তু অলরেডি বাংলা খাতা চেক হয়ে গেছে উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের। দেখো, আমি ভিডিওটা 17 তারিখ শ্যুট করছি এবং 18 তারিখে তোমাদের সকলের এক্সাম শেষ। তো আমি চাইবো যে খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করতে, কিন্তু তার মধ্যে আমি তোমাদেরকে বলে দিই যে বাংলার কিন্তু খাতা দেখা হয়ে গেছে এবং তার মাধ্যমে আমাদের কাছে কী ইনফরমেশান উঠে এসেছে যে বাংলা পরীক্ষা কেমন হয়েছে এই বছর 2025-এ বাংলা পরীক্ষায় পাসের হার কত বা কত নম্বর অ্যাভারেজ উঠছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই রিলেটেড কিন্তু ইয়ার বয়ের চ্যানেল থেকে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে একদম ভুলবে না। তোমাদের বন্ধুদের প্রচুর প্রচুর শেয়ার করো এবং তোমাদের ফিউচারে কি করবে, তোমরা কি নিয়ে পড়াশোনা করবে বা উচ্চ মাধ্যমিকের পর মাধ্যমিকের পর তোমাদের কোন দিকে যাওয়াটা বেস্ট হবে, সেই সমস্ত টপিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তার জন্য তোমাদেরকে শুধু একটাই কাজ করতে হবে, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিতে হবে। তো চলো, আমরা যেই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব যে এই বছরে 2025-এ বাংলা এক্সাম তো অনেক দিন আগে হয়ে গেছে, তো বাংলা খাতা অলরেডি দেখা হয়ে গেছে, ঠিক আছে। এই ইনফরমেশানটা কিন্তু আমাদের কাছে উঠে এসেছে এবং বাংলায় কত সংখ্যক ছাত্রছাত্রী পাস করছে সেটা কিন্তু আমাদের পর্ষদের সভাপতি, উচ্চ মাধ্যমিক পর্ষদের সভাপতি কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে। এবং দেখো, আমি তোমাদের জানিয়ে দিই এবছর তিনি কি জানিয়েছেন যে অ্যাভারেজ স্টুডেন্ট কত নাম্বার পাচ্ছে, 70 থেকে 60 নাম্বার কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট পাচ্ছে এবং যারা অত্যাধিক ভালো পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু 80 থেকে 90 মার্ক কিন্তু পাচ্ছে। এবং সঙ্গে এটাও জানিয়েছে যে বাংলা পরীক্ষার পাসের হার অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই বছরে প্রচুর বেড়ে গেছে 2025-এর ক্যান্ডিডেটদের জন্য। তো এটা তোমাদের জন্য অত্যন্ত সুখবর যারা বাংলা পরীক্ষা নিয়ে চিন্তা করছিল, এবং বাংলা পরীক্ষা এবং ইংলিশ পরীক্ষা অবশ্যই চিন্তা করার বিষয়। কারণ তোমাদের দেখো, যেই সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে বাংলা এবং ইংলিশ কিন্তু সকলের কম্পালসারি, তুমি সায়েন্স হও বা আর্টস হও বা কমার্স হও, বাংলা এবং ইংলিশে সবাইকে কিন্তু পাস করতে হতো, ঠিক আছে। তোমরা যদি বাংলা ইংলিশে ফেল করে যেতে তাহলে তোমাদের কিন্তু ব্যাক চলে আসতো নেক্সট ইয়ারের জন্য। তো বাংলাতে তো আমাদের কাছে ইনফরমেশান চলে এসেছে যে বাংলাও এক্সাম ভালো হয়েছে। সঙ্গে দেখো, গ্রেস নাম্বারের কথাটা বলে দিই। গ্রেস নাম্বারে কিন্তু অফিসিয়াল নোটিশ কোনোবারে পাস হয় না আমাদের শিক্ষা সংসদের তরফ থেকে, তবে গ্রেস নাম্বার কিন্তু প্রত্যেক বছর দেওয়া হয়, যেমন এই বছরও দেওয়া হবে। তোমার কোনো স্টুডেন্ট যদি 4-5 নম্বর বা 3 নম্বর পিছিয়ে থাকে 5 নাম্বারের থেকে, তাহলে কিন্তু তাদেরকে এই গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। সো এটা কিন্তু তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে চিন্তা করার কোনো বিষয় নেই। কারণ এই বছর কেন ফেল করাবে না, তোমাদেরকে একটা লজিক্যালি বিষয় বলি, যে যদি কেউ ব্যাক আসো নেক্সট ইয়ার থেকে কী প্রসেসে এক্সাম হবে তোমরা আশা করছি জানো, যে সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাবে। তো যদি কোনো স্টুডেন্ট ব্যাক আসে তাহলে তারা কিন্তু এই ইয়ারলি যে এক্সামটা হচ্ছে, মানে তোমাদের যেই প্রসেসে এক্সাম হচ্ছে সেই প্রসেসে কি তাকে নেক্সট ইয়ার এক্সাম দিতে হবে না সেমিস্টার প্রসেসে এক্সাম দিতে হবে। যদি ব্যাক আসে তাহলে তাদেরকে কিন্তু এই ইয়ারলি প্রসেসে এক্সাম দিতে হবে, তাদের জন্য সেমিস্টার প্রসেস লাগু হবে না। তো নিশ্চয়ই আমাদের পর্ষদ চাইবে না বা সভাপতি চাইবে না যে কোনো স্টুডেন্টকে ফেল করিয়ে দিয়ে তাদেরকে আবার নেক্সট ইয়ারে এই সেম প্রসেসে বা বাকি স্টুডেন্টদের জন্য সেমিস্টার প্রসেসে এত ঝামেলা নিতে চাইবে না। সঙ্গে আমাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেই দিয়েছে সকল স্টুডেন্ট প্রচুর নাম্বার পাবে। সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, যে তোমাদের পাস নাম্বার নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছিল। দেখো, 80-র মধ্যে যারা 24 পাবে তারা কিন্তু পাস, এবং 70-এর মধ্যে যারা কিন্তু 21 পাবে তারা কিন্তু পাস। সঙ্গে কিন্তু তোমাদের দুটো বিষয় কম্পালসারি, যেটাতে তোমাদেরকে পাস করতে হবে উচ্চ মাধ্যমিকের জন্য, যেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ। আশা করছি আজকের ভিডিওটা সকলে বুঝতে পেরেছো। এছাড়া যদি কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রিলেটেড, অবশ্যই জিজ্ঞাসা করো, আমি তোমাদের জন্য রয়েছি। অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করো। আজকে এতটাই।